রব্বে করিম ঘোষণা দিয়ে বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রে বান্দা বান্দি, আমি আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছি। তোমার কুরবানির পশুর কোনো গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না। আমি রক্তও চাই না, আমি গোশতও চাই না, আমি শুধু চাই তোমার কলবের দিকে। আল্লাহু আকবার। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ছেলে, হে আমার আদরের ছেলে, আমি তোমাকে কুরবানি দিচ্ছি, এটা আমি স্বপ্নে দেখছি। ছেলে বোঝার বাকি নাই, বাবা পয়গম্বর, আর পয়গম্বরের স্বপ্ন এটা আজে বাজে স্বপ্ন হতে পারে না। এটা অবশ্যই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পয়গম্বর নবীর স্বপ্ন ওহির অংশ। ছেলে আব্বা, আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি তা পালন করেন, আমি ধৈর্যশীল আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। সম্পূর্ণ যখন প্রস্তুত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈলকে যখন কাঁধ করে শোয়ানো হয়েছে, কাঁধ করে শোয়ানো হয়েছিল এই জন্যে যাতে করে ওই কঠিন মুহূর্তে বাবার চেহারা সন্তানের চেহারার উপরে না পড়ে, বাবার নজর যেন সন্তানের চেহারার উপরে না পড়ে। কারণ এমন একটি কঠিন মুহূর্তে যদি বাবার চেহারার দিকে সন্তান তাকায়, সন্তান যদি বাবার চেহারার দিকে তাকায়, হইতে পারে এখানে সন্তানের প্রতি মহব্বত বেড়ে যাইতে পারে, কোরবানি করতে কিছুটা দ্বিধাও হতে পারে, বিলম্বও হতে পারে, যাতে করে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানের এই চেহারা দেখাটা যেন বাধা হয়ে না দাঁড়ায়। এজন্য হযরত ইসমাঈলকে কাঁধ করে শোয়ানো হয়েছিল। বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জিলহজ চাঁদের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই চাঁদের নাম জিলহজ, আমরা এইভাবেই চিনি জিলহিজ্জা, হজওয়ালা মাস। হজের আনুষ্ঠানিক কার্যক্রম এই মাসের কয়েকটি দিনেই অনুষ্ঠিত হয়, এই জন্যে এই মাস হজের মাস। সেই সাথে এই মাস কোরবানিরও মাস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10ই জিলহজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশু জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করার চাইতে আর উত্তম কোনো আমল আল্লাহর কাছে নেই। সেই দিনটা হলো আগামীকাল। তার আগের দিন আজকে 9 জিলহজ, এটা ইয়াউমে আরাফা। জিলহজের 9 তারিখ সেটা আরাফার দিবস। অবশ্যই অন্যান্য বছরেও আপনারা এই বিষয়ে শুনেছেন, হয়তো গত জুমায়ও এই আলোচনা হয়ে থাকতে পারে। 9 জিলহজের আমল সেটা হলো এই দিনে রোজা রাখা। তো 10ই জিলহজ কোরবানি। এই কোরবানি সহ যাবতীয় নেক আমল একমাত্র কার জন্যে? আল্লাহর সন্তুষ্টি কামনা। দেখেন, পূর্বের যুগের নবীদের সময়েও এই কোরবানি ছিল। কোরবানির শুরু এবং সূচনা তো হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানির মাধ্যমে, হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে কোরবানির শুরু। আর পরিপূর্ণ প্রতিষ্ঠা লাভ করেছে সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির মাধ্যমে। তো অন্যান্য নবীদের জন্য, অন্যান্য নবীদের শরীয়তে যে জিনিস কোরবানি আল্লাহর নামে দেওয়া হইতো, সেই জিনিসগুলো থেকে খাওয়ার কোনো অনুমতি ছিল না। সেগুলো মাটি নিয়ে রেখে দেওয়া হইতো। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হইতো, আকাশ থেকে একটি আগুন এসে ওই কোরবানিকে জ্বালিয়ে দিত। আর যারটা কবুল হইতো না তারটা পড়ে থাকতো। খাওয়ার কোনো অনুমতি ছিল না। এখানে লক্ষণীয় বিষয় হলো 2টা। 1 নম্বর হলো, যদি সেই বিধানটাই থাকতো যে মাটি নিয়ে রেখে দিতে হবে, কবুল যারটা হবে আগুন এসে জ্বালিয়ে দিলে বোঝা যাবে তারটা কবুল হয়েছে, আর যারটা জ্বালাবে না তারটা কবুল হয় নাই। তো বর্তমান এই সময়ে এসে আমরা সবাই একটু চিন্তা করে দেখি তো যে আমাদের অবস্থাটা কেমন হইতো। অবশ্যই 10ই জিলহজ বহু মানুষের চেহারা কালো হয়ে যেত, বহু কোরবানি দেনেওয়ালার চেহারা মলিন হয়ে যেত। বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের বরকতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার অপমান থেকে হেফাজত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন যে আল্লাহ এই বিধান আর আমাদের জন্য রাখেন নাই, এই সিস্টেম, এই পদ্ধতি আর আল্লাহ রাখেন নাই। কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই, এটা একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহই জানেন। কষ্ট পাবেন, সেই জন্য খুব কড়া করে বলতে পারবো না, তবে একটু মৃদুভাবে হালকাভাবে বলছি। সুদের লভ্যাংশ দিয়ে কোরবানি, ঘুষের টাকা দিয়ে কোরবানি, চুরি ডাকাতির দুর্নীতির টাকা দিয়ে কোরবানি, এটা আমাদের সমাজে খুব কম এখন।
তাই আল্লাহ পাকের কত বড় দয়া নবীর বরকতে যে আল্লাহ পাক এই সিস্টেম, এই পদ্ধতি রহিত করেছেন যে না, মাঠে ময়দানে না, মাঠে ময়দানে আর রেখে দেওয়া হবে না। কারণ এই রেখে দেওয়ার মাধ্যমে যাদের কোরবানি কবুল হবে না, আগুন এসে জ্বালাইবে না, তাদের চেহারা মলিন হবে। আর এই উম্মতের চেহারা মলিন হওয়ার দ্বারা আমার হাবিবের চেহারাও মলিন হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমকে বাতিল করে দিয়েছেন, আমাদের জন্য এই পদ্ধতি রাখেন নাই। 2 নম্বর হলো, অন্যান্য নবীর উম্মতেরা কুরবানির জন্তুর গোশত খাওয়ার কোনো সুযোগ তারা পাইতো না, তাদের জন্য সেটা ছিল না। যদি ওই সিস্টেমটা এখনো থাকতো যে আমরা গোশত খাইতে পারবো না, তাহলে কতজন কুরবানি দিতাম, এটাও একটা চিন্তার বিষয় ছিল। এখন তো বাজারের বড় গরুটা গিয়ে খুঁজি, আর ইউটিউবাররা তো গিয়ে দেখে আগে কোন কোন জায়গায় বড় গরু আছে, এইগুলো তারা আবার ইউটিউব শরীফে আমাদেরকে জানায় দেয়। ওইখানে গিয়ে আমরা ওই বড় গরুটা কেনার এবং জানানোর চেষ্টা করি। যদি গোশত খাওয়ার অনুমতি না থাকতো, তাহলে আমার মনে হয় এত বড় গরু কেউ পালতো না, আর কুরবানির সময় কোনো ইউটিউবার তাদের কাছে যাইতো না। তখন যাইতো সবচেয়ে ছোট কোনটা, কোন রকম কুরবানি দিলে হয় এমনটা কোনটা আছে, ওইটার কাছে তখন গিয়ে ভিড় জমাইতো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এই উম্মতের উপরে যে কুরবানি যেই জন্তুটা তোমরা দিবে, এটার গোশত আমার বন্ধুর খাতিরে, আমার হাবিবের ওসিলায় তোমাদেরকে খাওয়ার অনুমতি আমি আল্লাহ দান করলাম। তাহলে এখন কুরবানি দিলাম, খাইলাম, আমরা পাইলাম কি? কুরবানি দিলাম, খাইলাম, আমরা পাইলাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কুরবানি কি? রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আমি যদি আপনাদেরকে বলি, যেহেতু আজকে সময় কম হবে এই জন্যে বলে শেষ করা যাবে না, তবে একটুকু বলছি। হজ এবং কোরবানি, হজ এবং কোরবানির ম্যাক্সিমাম কার্যক্রমগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত হাজেরার কার্যক্রমগুলোকেই আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সত্যায়ন করে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই কাজগুলোকে কবুল করে নিয়েছেন। নিশ্চয়ই আজকে হাজী সাহেবরা যারা এই মুহূর্তে হজে আছেন, তারা আজকে একটা শয়তানকে পাথর মারবে। আজকে 10ই জিলহজ, একটা শয়তানকে একটা জায়গায় তারা আজকে পাথর মারবে, আগামীকাল এবং পরের দিন 3 জায়গায়। তো দেখেন, এই জামারাতে যেখানে কি পাথর নিক্ষেপ করা হয়, এটাও কিন্তু সেই ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে কেন্দ্র করেই শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, আর তারা বাঁচার জন্য পাথর নিক্ষেপ করেছিল। সাফা মারওয়ার মধ্যখানে দৌড়াদৌড়ি করা, যে সাই করা, এই দৌড়ানিটাও হযরত হাজেরা থেকে শুরু হয়েছিল। আল্লাহ পাক এই দৌড়টা কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। কুরবানি সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির মাধ্যমে আনুষ্ঠানিকতা বা প্রতিষ্ঠা লাভ করেছে হযরত ইব্রাহিমের কুরবানির মাধ্যমে। কাবাগর নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে করেছিলেন। সেই নির্মাণ করার পরে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম একটা ঘোষণা দাও, হজের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ হজের ঘোষণা দেব, এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, গ্রাম নাই, কিচ্ছু নাই, আমার এই ঘোষণা কে শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম ঘোষণা দেওয়া তোমার কাজ, শোনানো আমার কাজ। ঘোষণা দেওয়া তোমার কাজ, আর শোনানো আল্লাহর কাজ। আল্লাহ মাইক ছাড়া দূরে শোনাইতে পারেন না, হ্যাঁ? আল্লাহ মাইক ছাড়া দূরে শোনাইতে পারেন না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে
সামান্য সময়ের জন্য মুসলমানরা একটু বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন, ময়দান ছাড়া হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী এবং অল্প কয়েকজন সাহাবী নিয়ে মাত্র ময়দানে দাঁড়িয়েছিলেন। রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী না, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে। নবীর এই ঘোষণা কোনো মাইক ছাড়া, যন্ত্র ছাড়া আল্লাহ পাক অন্তত পক্ষে 6 মাইল দূর পর্যন্ত চলে যাওয়া সাহাবা একরামের কানে পৌঁছায় দিয়েছিলেন। তো নবী বলছেন, আল্লাহ বলছেন, ইব্রাহিম ঘোষণা দাও। ঘোষণা দেওয়া তোমার কাজ, শোনানো আমার কাজ। তো আল্লাহ চাইলে শোনাইতে হ্যাঁ কোনো যন্ত্র লাগে না। হযরত ওমর বলছিলেন, ইয়া সারিয়াতু আল জামাল, আওয়াজ 1000 মাইল দূরে চলে গেছে, 1000 মাইল দূরে চলে গেছে, তারা শুনতে পেয়েছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলাল হজ, হে দুনিয়ার মানুষ তোমরা হজের দিকে আসো। ইব্রাহিম নবী একেবারেই যন্ত্র ছাড়া, যে সময়ে যন্ত্রের কোনো আবিষ্কারও হয় নাই, আল্লাহর খলিল ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ এই আওয়াজ সারা দুনিয়ার সকল মানুষের কানে, যারা তখন ছিলেন দুনিয়াতে, সকল মানুষের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছিলেন। যত মানুষ মায়ের গর্ভে সন্তান আকারে ছিলেন তাদের কানে আল্লাহ এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রূহের জগতে, রূহ আকারে জমা আছে, আল্লাহ সেই রূহের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছায় দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজকে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিলেন। তো সাহাবী বলছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি কি? কয়টা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো এই সুন্নাত আদায় করলে আমরা কি পাবো? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কুরবানিতে কি আছে? নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির জন্তুর গায়ে যত পশম আছে সেই পরিমাণ সওয়াবও তোমাদের আছে। সুবহানাল্লাহ। আর আস্তে কই, আজকে জুমার পর থেকে গিয়ে সবাই মিলে যদি একটা গরুর পশম গণনা শুরু করেন, কুরবানি দেওয়ার আগে শেষ করতে পারবেন তো? হ্যাঁ, তো সব কম হয়েছে মনে হইতেছে নাকি? রাসূল বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতি পশমে নেকি। সাহাবী বললেন, যদি ভেড়া হয়? দেখেন সাহাবায়ে কেরাম আমাদের জন্য কত বড় রহমত ছিলেন। 1500 বছর পরে আমরা কোথায় নবীকে পাইতাম এত কথা জিজ্ঞাসা করার? 1500 বছর পরে আমাদের মনে যেই প্রশ্নগুলি উকি মারে বা উকি মারত 1500 বছর আগে সাহাবায়ে কেরাম, সেই প্রশ্নগুলো নবীকে করে আমাদের জন্য সমাধানের ব্যবস্থা আগেই করে রেখে দিয়েছে। কারণ ভেড়ার গায়ে তুলনামূলকভাবে পশম বেশি। যেমন দেখেন, আমরা এই হাদিস অনেকবার বলছি, শুনছি, মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে, সম্মান আর শ্রদ্ধার দৃষ্টিতে যদি কেউ তাকায়, তাকানো মাত্রই আল্লাহ তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দান করবে। কাজ সহজ, বিনিময় কম না বেশি? আমল সহজ, বিনিময় অনেক বড়। এই জন্যে প্রশ্ন করাটাই স্বাভাবিক। একবার তাকাইলেই যদি একটা হজের সওয়াব হয়, তো আমি তো ইচ্ছা করলে 100 বারও তাকাইতে পারি, ইচ্ছা করলে তো আমি আরো বেশি তাকাইতে পারি। তাহলে এত সহজ কাজে এত সওয়াব কি বারবার হবে নাকি একবার হবে? এই জন্য সাহাবী বললেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, হুজুর কেউ যদি মা বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায় তাহলে কি হবে? তাকাইলেই তো কবুল হজের সওয়াব, 100 বার যদি তাকায়। আমার নবী উত্তরে বললেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, হ্যাঁ আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। তার মানে হলো আল্লাহ অক্ষমতা, অপারগতা, দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র। তুমি 100 বার তাকাইলে আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করবেন। তো নবী এখানে বললেন, সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমরা কি পাবো? নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের পরিবর্তে আল্লাহ তোমার আমল নামায় নেকি দান করবেন। যদি ভেড়া হয়, কারণ ভেড়ার গায়ে কি বেশি? পশম বেশি। আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যদি ভেড়া হয় তাহলে ভেড়ার গায়েও যেই পরিমাণ পশম আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবেন।
মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করলে অন্যান্য নবীর উম্মতের মতো নিয়ে ময়দানে রাখতে হয় না। আগুনে জ্বালানো আর না জ্বালানোর বিষয়ে আল্লাহ রহিত করে আমাদেরকে বেইজ্জতি আর অপমানের হাত থেকে হেফাজত করেছেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতের ব্যতিক্রম এই উম্মতকে এই কুরবানিকৃত পশুর গোশত খাওয়ার অনুমতিও আল্লাহ দান করেছেন। এরপরে রব্বে করিম ঘোষণা দিয়ে বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রে বান্দা বান্দি, আমি আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছি। তোমার কুরবানির পশুর কোনো গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না। আমি রক্তও চাই না, আমি গোশতও চাই না, আমি শুধু চাই তোমার কলবের দিকে। আল্লাহু আকবার। আমাদের নজর গোশতের দিকে, অনেকের, সবাই নাই, অনেকের শুধুমাত্র নজর গোশতের দিকে, যার কারণে সাথে ফাঁকে একটা মাসআলাও শুনি। কোরবানির গোশত 3 বন্টন করা, 3 ভাগ করা, এই 3 ভাগ করাটা মুস্তাহাব। ভালো করে খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, এটা মুস্তাহাব। তবে মুস্তাহাব হইলেও মুস্তাহাবের গুরুত্ব আছে, গুরুত্ব একটু বেশি। যেমন সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু সওয়াব আর ফজিলত বেশি কোনটার? দেখেন, ওয়াজিব কিন্তু ওয়াজিবের স্তর উপরে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নত, তাহলে সুন্নতের 3য় নম্বর স্তরে আছে, ওয়াজিব 2য় স্তরে আছে। কিন্তু সালাম দেনেওয়ালার ফজিলত বেশি সুন্নত আদায় করার মাধ্যমে, কিন্তু ওয়াজিব আদায় করে জবাব দেওয়ার মাধ্যমে সওয়াবের ভাগিদার কম। তো এখানে মুস্তাহাব যদিও 3 ভাগ করা, কিন্তু তারপরেও কথা হলো কোরবানি যদি আল্লাহর নামেই দিলাম, তাহলে অবশ্যই এখানে গরিব মিসকিনকে সাথে নিয়েই আমার গোশতটা খাওয়া উচিত। কথা ঠিক না? হ্যাঁ, মুস্তাহাব। হ্যাঁ, যদি কেউ তার ফ্যামিলির সদস্য বড় বেশি, ফ্যামিলি বড়, মানুষ বেশি, কোরবানি দিছে 7 জনে মিলে এক গরু, অংশে যতটুকু পাইছে ততটুকু দিয়ে তার ফ্যামিলির খাওয়া দাওয়াটাই কোনো রকম চলে, এমন ব্যক্তি যদি না দেয়, আপনাকে শরীয়ত আবার এই অধিকারও দেয় নাই, আপনি গিয়ে তাকে বলতেন, তুমি দিলা না করে 3 ভাগের 1 ভাগ, তোমার কোরবানি হয়েছে না। আমরা তো মুফতি সাহেব জনে জনে, হ্যাঁ, একটু এদিক ওদিক হইলে বাস এখানেই ফতোয়া দিতে আর দেরি হয় না। জানি না না জানি এটাও চিন্তা করি না। অথচ ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইকে একবার 120টা মাসআলা জিজ্ঞেস করা হয়েছে। কতটা? 120টা মাসআলা জিজ্ঞেস করার পরে উনি উত্তর দিয়েছেন মাত্র 40টা, আর 80টার ব্যাপারে তিনি বলছেন লা আদরি, আমি জানি না। ইমাম মালিক 120টা প্রশ্ন ওনাকে করা হয়েছে, জবাব দিয়েছেন 40টা, আর 80টার ব্যাপারে বলছেন মানে এই মুহূর্তে জানি না। আপনারা একজন বাইতুল মুকাররমের সাবেক খতিবের নাম জানেন, হযরত মাওলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। খতিব সাহেব হুজুর বললে এখনো উনাকে মানুষ চিনে। তো উনি এক মসজিদের ইমামের ইন্টারভিউ নিতে গেছিলেন। তো ইন্টারভিউ নিতে গিয়ে মাসআলা জিজ্ঞেস করছেন, যারা উপস্থিত উলামায়ে কেরাম আসছেন জিজ্ঞেস করছেন এই মাসআলার ব্যাপারে। তো সবার তো আর উপস্থিত মনের ভিতরে বা যেখানে ব্রেইনে সব মাসআলা থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু সবাই মনে করছে উত্তর একটা দেই। তো এইভাবে করে সবাই উত্তর দিছে। একজন আলেম বলছেন, এই মুহূর্তে আমার স্মরণ নাই, তবে সময় দিলে আমি কিতাব দেখে বলতে পারবো। এই মুহূর্তে আমার স্মরণ নাই, সময় দিলে আমি কিতাব দেখে বলতে পারবো। তখন খতিব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই মাওলানা সাহেবকে ইমাম রাখেন, এই মাওলানা সাহেবকে আপনারা ইমাম রাখেন, সে আমানতের মধ্যে খেয়ানত করবে না। কারণ জটপট মাসালার উত্তর দিতে গেলে, জিজ্ঞাসার উত্তর দিতে গেলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা, এটা অনেক আন্দাজের উপরে, তো এটা তো করা যায় না।
এই জন্যে শরীয়ত এই অনুমতি আপনাকে দেয় নাই কাউকে গিয়ে বলবেন এই তুই 3 ভাগের 1 ভাগ দিছত না গরিব মিসকিন রে, তোর কোরবানি হয় নাই। এতটুকু পর্যন্ত এত কড়া করে বলবার অনুমতি শরীয়ত আপনাকে দেয় নাই। মুহতারাম হাজিরিন, এই জন্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে শরীয়তের বিধান পালন করা যেমন কর্তব্য, শরীয়তের বিধান যেটা যেই অবস্থানে আছে সেই অবস্থানে রেখে পালন করা এটাও কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোশতও যায় না, রক্তও যায় না। আমরা অনেকেই তারপরেও বলছিলাম যে অনেকেই তাকায়া থাকি শুধু গোশতের দিকে। তো এই মাসআলা বলার পরে এক আলেম মসজিদে ইমাম এই মাসআলা যখন বলছেন, এক লোক দ্বারা এক হুজুর বিষয়টা আর একটু ক্লিয়ার করেন, না দিলেও কুরবানি যে হবে এই কথাটা আর একটু ক্লিয়ার করে বলেন। তার মানে আর একটু ক্লিয়ার করে যদি ওনাকে বলা হয় তাহলে আল্লাহর ফজলে করমে জবার পরে সবটাই ফ্রিজে ঢুকবে, সবটাই ফ্রিজে ঢুকবে, সারা বছরের কাজ চলবে। তো এরকমই যদি নিয়ত হয় তাহলে তো তার নজর আর দৃষ্টিভঙ্গি, তার চোখটা হলো শুধুই গোশতের দিকে। রব্বে কারীম কো না বান্দা, তোর গোশতের দিকে আমার নজর না, তোর পশুর রক্তের দিকেও আমার নজর না, আমি তাকিয়ে আছি তোর কলবের দিকে, আমি তাকিয়ে আছি তোর কলবের দিকে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের তাকওয়া আমি আল্লাহ চাই, আমি আল্লাহ তোমাদের তাকওয়া চাই। মানে আমার জন্যই কেবলমাত্র এই কোরবানি হবে, আমার জন্য। গোশত তোরটা তুই খাবে, সওয়াব আমি দেব। তাহলে আসুন আমরা এখনো পর্যন্ত সময় আছে, আমরা নিয়তটা ঠিক করি আগে ইনশাআল্লাহ। কোরবানি একমাত্র না, আর একটু আওয়াজ করে মহব্বতের সাথে বলি, কোরবানি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা, এই নিয়তটা করলে গোশত আল্লাহ নিয়ে যাবেন? কাউকে দিয়ে দিতে হবে? শরীয়ত তো বলছে 3 ভাগ করে দেওয়া মুস্তাহাব, 1 ভাগ ফকির মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ নিজে খাবেন। এটা উত্তম, এটা উত্তম। সবাইকে নিয়ে মহব্বতের সাথে আমরা চললাম, খাইলাম, উত্তম। না হইলে তুমিই খাও, কিন্তু তারপরও নিয়তটা হবে একমাত্র একমাত্র একমাত্র। এটা কি করা যায় না? হ্যাঁ, এই নিয়তটা ঠিক করা যায় না? খাইবো আমরা ইনশাআল্লাহ, বাকি কোরবানিটা আমি দিচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তবে তার কিছু আলামত আছে, কিছু আলামত আছে, যে আলামতগুলো আমাদের কাছ থেকে পরিহার হওয়া চাই, আমাদের দূর হওয়া চাই। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, গরু কারোটা একটু বড় হতে পারে, কারোটা একটু ছোট হতে পারে। 2 বছর যখন পূর্ণ হয়ে যাবে বাস এটা কোরবানির উপযুক্ত। 2 বছর পূর্ণ হয়ে গেলে এটা কোরবানির উপযুক্ত। এবার এর চেয়ে বড়, কারোটা বড় হতে পারে, কারোটা ছোটও হতে পারে। এখন যদি চিন্তা ভাবনা থাকে এটা দেখানোর যে অমুকে দিছে এত বড় গরু, আমি এর চেয়ে বড়টা, এরকম মানে একটা প্রকাশ করার বা অহংকার করার একটা ভাব বা নমুনা, এটা যেন দয়া করে না থাকে। আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি বড়টা দেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমি একটু বেশি খরচ করে দেব। আল্লাহ তৌফিক দিয়েছেন একজনকে একটু কম, সে একটু কম করে দেবে। কিন্তু সবাই আল্লাহর জন্য কোরবানি করবে, সবাই আল্লাহর জন্য করবে। আর এখান থেকে আমাদেরকে এটা শিখতে হবে, এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর জন্য যখন যা হুকুম হবে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলিয়ে দেওয়া, এই জিনিস আল্লাহ কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন। আপনারা অবশ্যই সেই ইতিহাস আমি আপনাদেরকে বলতে চাই না, শুধুমাত্র একটু সামান্য টাচ করতে চাই। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছিলেন যে তিনি তার ছেলেকে কোরবানি করছেন। ঘুম থেকে জাগলেন, 100 উট কোরবানি করলেন, কবুল হইল না। ওই যে কোরবানির সিস্টেম, তখন আগুন এসে জ্বালিয়ে দিবে। আবার স্বপ্নে দেখলেন, আরো কোরবানি দিলেন, কবুল হইল না। সর্বশেষ সিদ্ধান্ত নিলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস এই মুহূর্তে তো ইসমাইলের চাইতে আর বেশি কিছুই না, ইসমাইলের চাইতে বেশি প্রিয় কোনো বস্তু আর আমার কাছে নাই। তাহলে বোঝা যায় আল্লাহ যে কোরবানি চাচ্ছেন এটা আমার ছেলেকেই কোরবানি করতে চাচ্ছেন। সেই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামকে বলছিলেন, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إبراهيم عليه السلام বললেন ছেলে হে আমার আদরের ছেলে আমি তোমাকে কুরবানি দিচ্ছি এটা আমি স্বপ্ন দেখছি ছেলে বোঝার বাকি নাই বাবা পয়গম্বর আর পয়গম্বরের স্বপ্ন এটা আজে বাজে স্বপ্ন হতে পারে না এটা অবশ্যই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর নবীর স্বপ্ন ওহির অংশ ছেলে আব্বা আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি তা পালন করেন আমি ধৈর্যশীল আছি আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন যেমন করে বাবা বলছেন তেমন করে ছেলে সাথে সাথে প্রস্তুত হয়ে গেছেন তার মানে হলো আল্লাহর হুকুম পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা যদি মাল দেওয়া লাগে তো মাল দেব যদি এমন প্রয়োজন হয় যে জান দেওয়া লাগবে তাহলে জান দেওয়ার জন্য মুমিন প্রস্তুত থাকবে তার নাম হলো মুমিন আর এটাই আমাদেরকে কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয় আমি আপনাদেরকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করি এখন কুরবানি মালের মাধ্যমে হয় পশুর মাধ্যমে হয় কিন্তু কখনো কখনো আল্লাহর এমন হুকুম কি আছে যেই হুকুমে জানও দেওয়া লাগে আছে একটু বলেন না এমন হুকুম কি আল্লাহর আছে যেই হুকুমে কখনো কখনো জান দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগে আছে কি এমন হুকুম সেটার নাম জিহাদ সেটার নাম জিহাদ জিহাদ মনে রাখতে হবে জিহাদের বিধান চালু ছিল চালু আছে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম চালু থাকবে কিয়ামত পর্যন্ত চালু থাকবে মুহতারাম হাজিরিন এমন যদি হয় আর আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যদি ঘোষণা হয় যে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে এখন সরাসরি জিহাদ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে হবে গাজার মুসলমানের পক্ষ হয়ে ময়দানে তরবারি হাতে নিয়ে সরাসরি রণাঙ্গনে যাইতে হবে তাহলে অবশ্যই মুমিনকে সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এই কামনা এই তামান্না এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা মুমিনের থাকতেই হবে যদি না থাকে তাহলে বুঝতে হবে ঈমানের ভিতরে যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে তো আল্লাহ রাব্বুল আলামিন যদি জান চান মুমিন জান দিবে আল্লাহ যদি মাল চান মুমিন মাল দিতে প্রস্তুত থাকবে আল্লাহ যদি পশু চান তো পশু জবাই করতে প্রস্তুত থাকবে মুমিনের কাজ আল্লাহ যদি সন্তান চান সন্তান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ এই পরীক্ষাটা করার জন্যই ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছিলেন সন্তান কুরবানি করতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণরূপে কমপ্লিট করলেন সব শেষ এখন শুধুমাত্র জবাই করবেন এমন সময়ে আল্লাহ বললেন সকল পরীক্ষা ইব্রাহিম فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم সম্পূর্ণ যখন প্রস্তুত ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন হযরত ইসমাঈলকে যখন কাদ করে শোয়ানো হয়েছিল এই জন্য যাতে করে ওই কঠিন মুহূর্তে বাবার চেহারা সন্তানের চেহারার উপরে না পড়ে বাবার নজর যেন সন্তানের চেহারার উপরে না পড়ে কারণ এমন একটি কঠিন মুহূর্তে যদি বাবার চেহারার দিকে সন্তান তাকায় সন্তান যদি বাবার চেহারার দিকে তাকায় হইতে পারে এখানে সন্তানের প্রতি মহব্বত বেড়ে যাইতে পারে কুরবানি করতে কিছুটা দ্বিধাও হতে পারে বিলম্বও হতে পারে যাতে করে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানের এই চেহারা দেখাটা যেন বাধা হয়ে না দাঁড়ায় এজন্য হযরত ইসমাঈলকে কাদ করে শোয়ানো হয়েছিল فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم আল্লাহ তখনই ডাক দিলেন ইব্রাহিম قد صدقت الرؤيا স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো তুমি পরীক্ষায় পাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আমরা আজকের ফজরের পর থেকে একটা বিশেষ আমল শুরু হয়েছে তো
কি সেটা? তাকবীরে তশরিক। তাকবীরে তশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তশরিকটা দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলছিলেন, ছুরি চালাইবেন, এমন সময়ে দেখেন প্রথম আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আকাশ থেকে আওয়াজ করে বলছিলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একটু থামলেন, কে রে এত বড় আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ এখানে কে করলো? চারদিক তাকাইলেন, চারদিক তাকাইলেন, কেউ তো নাই, কোনো মানুষ দেখা যায় না, কেউ তো নাই, কোনো মানুষ দেখা যায় না, তাহলে কে এত জোরে আল্লাহু আকবার বললেন? ভাবলেন যে আল্লাহর নাম বলেও কি কেউ আবার আমাকে ছেলে কুরবানি করা থেকে বিরত রাখতে চাইছে নাকি? এই জন্য তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এবার একটু চিন্তা করতে পারেন, হ্যাঁ মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল জমিনে বলছেন আল্লাহু আকবার, জিবরাইল আসমান থেকে বলছেন আল্লাহু আকবার, কে আমাকে ফিরাইল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। তার মানে আমি যে কাজ করতেছি এই কাজ আমি আল্লাহর জন্য করবই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। তো কি কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই 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 এতটুকু 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 বলার ভিতর দিয়ে জিবরাইল জান্নাত থেকে দুম্বা এনে ছেলের জায়গাতে হাজির করে দিয়েছেন। এবার আল্লাহু আকবার যখন বলে ছুরি চালাইছেন, তখন গলা ইসমাইলের কাটে নাই, কাটছে জান্নাতি দুম্বার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাই করার পরে বলছেন ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই হলো তাকবীরে তাশরিক, এই হলো তাকবীরে তাশরিক। দেখেন ওইটাও আল্লাহ আমাদের জন্য একেবারে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? 9, 10, 11, 12, তাহলে 4 5 20, আর আসর পর্যন্ত হলে 3, ফজর, জোহর, আসর, মানে 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিক আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে এতই পছন্দ হয়েছে এই বাক্যগুলো, আল্লাহ আমার আপনার জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে 23 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ আমার আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন এই তাকবীরে তাশরিক। মুহতারাম হাজিরিন, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো করার জন্য প্রস্তুত। আল্লাহ তো কলবের হালত জানেন নাকি? আল্লাহ তাকিয়ে আছেন কোন দিকে? একটু বলেন না, কলবের দিকে। তাহলে কোরবানি কার জন্য? কোরবানি কার জন্য? তাহলে এবারে আসেন, এই কুরবানির আগে নামের তালিকা কাগজে লিখে ইমাম সাহেব বা যিনি জবাই করবেন মাওলানা সাহেবকে দিয়ে তালিকা পাঠ করানোর কোনো দরকার পড়ে না, এটা পড়ে না। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, তাহলে যখন দেখেন একজন মানুষ জোহরের নামাজ পড়ার জন্য ওযু করছে, জোহরের নামাজের নিয়ত করে জোহরের ওয়াক্তে মসজিদে আসছে, নামাজে দাঁড়াইবার সময় ঘটনাক্রমে তার মুখ দিয়ে আসরের কথা বেরিয়ে গেছে। কোনটা? ওযু করবার সময় তো আমরা একটা চিন্তা করি না যে ওযু করতেছি এখন কোন নামাজ পড়বার কোন ওয়াক্ত। এখন জোহরের সময় আপনি সারাদিন আসর জপলেও আপনার আসরের নামাজ হবে না। তো এই যে জোহরের নামাজ পড়বার নিয়ত করে মসজিদের দিকে আসতেছে, মসজিদের দাঁড়ায়া এখন মুখে ভুলবশত বের হয়ে গেছে, ফুকাহায়ে কেরামকে কোনো অসুবিধা নেই, নিয়ত হিডা। কথা বুঝছেন না আপনারা? ওই যে ওযু করে নিয়ত করে আসতেছে জোহরের নামাজ পড়বে, কোনো কারণে ভুলে অন্য কোনো ওয়াক্তের নাম যদি জবানে উচ্চারণ হয়েও যা, এতে করেও নামাজের কোনো অসুবিধা হবে না, কারণ নিয়ত হলো ভিতরেরটা। নিয়তের সংজ্ঞা কিতাবে লিখছে হিয়া ইরাদাতুল কলব। নিয়ত হলো হৃদয়ের কলবের সংকল্পের নাম। আমি একা, আমার পরিবারের 7 জন সদস্যের পক্ষ থেকে এই কুরবানিটা আমরা দিচ্ছি, আমরা 3 জনে শরীক হয়ে দিচ্ছি, 2 জনে দিচ্ছি। আল্লাহ জানেননি না জানেন না? হ্যাঁ, সাথে সাথে এটা মনে রাখতে হবে, কুরবানি এই জন্যে নিজেরটা নিজে করা উত্তম। কে? নিজে 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 নিজেরটা নিজে করা উত্তম।
আরেকজন যদি হয়, অন্যজনকে দিয়ে যদি কোরবানি হয়, তাহলে কোরবানি যখন হয়ে যায় তখন আবার একটা দোয়া আছে। কোরবানির আগের দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটাই হলো মূল। আর বাকিগুলো যদি নাও পড়ে তাতে করে কোরবানির কোনো অসুবিধা হবে না। কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতেই কন্যা বলতেই, যিনি ছুরি চালাইবেন উনিও বলবেন, যারা ধরবেন তারাও বলবেন। যদি পরিপূর্ণ কোরবানি হওয়ার আগে ছুরি পরিবর্তন হয়, মানে যিনি জবাই করতেছেন উনি বাদ দিয়ে আর একজনে টান দিয়ে নিয়ে গেছেন, তাহলে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। খেয়াল করেন, আমরা তো অনেক সময় একটু লাগাইয়া দিলেই অন্যরা টান্দা নিয়ে যায়, উনার আর এই দোয়া পড়া লাগে না, মনে করে যে হুজুর কাম শেষ। যে না, পরিপূর্ণ কোরবানি হওয়ার আগ পর্যন্ত জবাইকারী পরিবর্তন হইলেও আবারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যখন এই কোরবানি হয়ে যায় তখন আল্লাহর নবী দোয়া করছিলেন যে আল্লাহ আমার এই কোরবানিটা তুমি কবুল করো। তাহলে যতজনের পক্ষ থেকে কোরবানি ততজনের পক্ষ থেকে কোরবানি কবুলের দোয়া করা। এই জন্যে কোরবানির সময় জন্তুর পাশে যদিও জবাই একজনে করে, বাকিদের উপস্থিত থাকাও উত্তম। অনুপস্থিত থাকলেও কোরবানি হবে, উপস্থিত থাকাটাও উত্তম। কারণ যখন কোরবানি হবে তখন ওই হুজুরের দিকে তাকায় না থেকে নিজেরা যদি জবাই, সবাই তোর করবে না, শরীক 7 জন, গরু একটা, একজনে জবাই করছে, জবাই যখন হয়ে যাবে প্রত্যেকেই তখন দোয়া করবে আল্লাহ আমার এই কোরবানিটা তুমি কবুল করো। যেমন যে জবাই করবে সেও যেমন বলবে, কারণ জবাই তো একজনে করছে, 7 জনে তো আর জবাই করে নাই, তো বাকিরা তখন দোয়া করবে আল্লাহ আমার কোরবানিটা কবুল। হ্যাঁ, এই জন্যে অন্য কেউ যদি জবাই করে তাহলে এটা বলা যাইতে পারে যে আমরা 3 জনের পক্ষ থেকে এই গরুটা কোরবানি হচ্ছে, এটার জন্য নাম তালিকা এটা দেওয়া জরুরি না। তাহলে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো যে আমাদের ইবাদত, আমাদের যাবতীয় কার্যক্রম একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। মুহতারাম হাজরিন, তো মোটামুটি কিছু কথা আপনাদের সামনে বলা হলো। সেই সাথে কোরবানির একটা সাথে অন্যতম একটা বিষয় হলো কোরবানির চামড়া। কোরবানির চামড়া কেউ যদি রৌদ্র দিয়ে ভালো করে শুকায়া, নিজে যদি শুকায়া নিয়ে কোনো ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করার অনুমতি। দেখেন আবার ফেস লাগায়েন না। নিজে কোরবানি দাতা নিজে যদি এটাকে ভালো করে শুকায়া কোনো নিজের কাজে ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারবে। কিন্তু যদি বিক্রি করে ফেলে তাহলে এখান থেকে 1 পয়সাও ব্যবহার করার কোনো অনুমতি। এখন চিন্তা করেন না যে এটা নিয়ে শুকাইলাম, যা বৃষ্টি, এই রোদ্রে গরুর চামড়া শুকাইবে না, এটা বহুত ঝামেলা আছে, বহুত পচাইবেন, শুকাইতে পারবেন না। খাসির চামড়া এত পাতলা, এটাই আমরা পরীক্ষা করে দেখছি, শুকাইতে 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 আর শুকানো যায় না। এরপরেও কয়েকদিন বইলে দেখা যায় নরম হয়ে যায়। কাজেই শুকাইয়া কিছু করে লইবেন, এটা আবার এত সহজ জিনিস না। আবার জুসের ছোটে যে হুজুরে মশলা কইছে শুকাইয়া ব্যবহারের অনুমতি আছে, ল মিল্লা চোলা দিয়া শুকাইয়া লাই, জি না? হ্যাঁ, যে না করে তো না হই। আর আমাদের এই রোদ্রে শুকায় যে কিছু আমরা করতে পারবো, এটা অনেক জটিল ব্যাপার, নষ্ট হবে। তো বিক্রি যখন হবে তো বিক্রি করে দিলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই শুধু মিসকিনের হক। কার? মিসকিনের। এখান থেকে 1 টাকাও আপনি নিজেও ব্যবহার করতে পারবেন না, কোনো ধনী মানুষকেও দিতে পারবেন না। কারো বেতন দেওয়া, কথা কয় না, কারো বেতন দেওয়া, মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসার ভবন করার জন্য দেওয়া যাবে, ঘর নির্মাণের জন্য দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসা যদি গরিব অসহায় ছাত্র থাকে, গরিব অসহায় যাদের জাকাতের টাকা নেওয়ার উপযুক্ত এমন ছাত্রদেরকে যদি দেওয়া হয় তাহলে অবশ্যই এটা তাদের হক। আর যদি দেন বা গরিব মিসকিনকে বিক্রি করে আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া যাবে, দিতে পারবেন। হ্যাঁ, আমাদের অনেক মাদ্রাসাগুলোতে গরিব ফান্ড থাকে, এতিম অসহায় ছাত্রদের খরচ ওই
গরিব ফান্ড থেকে বহন করা হয়। সেই জন্যে মাদ্রাসাওয়ালারা ওই ফান্ডে থেকে এই চামড়াগুলো সংগ্রহ করে থাকে, বিক্রি করে টাকাটা ওই ফান্ডে নেয়, ওইখান থেকে গরিব অসহায় ছেলেদের পিছনে এই টাকাগুলো খরচ হয়। যদি এইভাবে আমরা দান করি তাহলে অবশ্যই আমরা তো আমাদের দানের সওয়াব পাবো, সাথে সাথে দ্বীনি ইলম জিন্দা করার কারণে আমরা ডাবল বা দ্বিগুণ সওয়াবের অধিকারী হইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সাথে সাথে আমার একটি অনুরোধ, আমি এতটা প্রকাশ্যে আসলে আপনাদের কাছে কোনো কিছু চাই না, সেটা গত বছর বলছিলাম আর এবারও বলছি। আমি আপনাদের দোয়ার বরকতে আপনাদের এই নগণ্য খাদেম 11 সাল থেকে 2011 সাল থেকে আপনাদের এই মসজিদে খেদমত করে আসছি আলহামদুলিল্লাহ। এখন 2025 সাল চলে। আমি আপনাদেরই দোয়ার বরকতে এই মানিকনগরে অবস্থিত জামিয়া ইসলামিয়া জহিরউদ্দিন আহমদ মাদ্রাসা মানিকনগর, এই মাদ্রাসায় গত এবছর নিয়ে 4 বছর যাবৎ আলহামদুলিল্লাহ আমি বুখারী শরীফের একটা অংশ ওই মাদ্রাসায় পড়াইয়া থাকি। 4 বছর যাবৎ পড়াইতেছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে এই সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে সেজন্যে কৃতজ্ঞ। আর সেই মাদ্রাসার মুহতামিম সাহেবের পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এই পশুর চামড়াটা আলাদা করে বিক্রি করলে যতটুকু পাওয়া যায় মাদ্রাসায় দিয়ে দিলে একসাথে বিক্রি করলে দামটা আর একটু বেশি পাওয়া যায়। এখানে দ্বীনি ইলম জিন্দা করার সওয়াবও আশা আপনারা পাবেন এবং গরিব অসহায়দের মধ্যে সেটা বিতরণ হবে, সেই জন্যে আপনারা আরও 1 ভাগ সওয়াব পাবেন। আমি অনুরোধ করছিলাম গত বছর, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাড়া দিয়েছিলেন এবং গত বছর বেশ কিছু চামড়া মাদ্রাসা গিয়েছিল। এবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার পক্ষ থেকে, মাদ্রাসাওয়ালাদের পক্ষ থেকে, আপনারা আপনাদের এই পশুর চামড়াটা যদি ওই মাদ্রাসায় দেন তাহলে মাদ্রাসায় অনেক ছাত্র, এই বছর দাওরায়ে হাদিসে 20 জন ছাত্র আছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক অনেক ওই এতিম অসহায় ছাত্র আছে যাদেরকে গরিব ফান্ড থেকে সহযোগিতা করা হয়। আপনারা আপনাদের এই কোরবানির পশুর চামড়াটা দিয়ে আপনারা এই দ্বীনি ইলম জিন্দা করার খেদমতটুকু আঞ্জাম দিবেন বলে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যা বলছি, যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। কোরবানির দিন ইনশাআল্লাহ ওই মাদ্রাসার ছাত্ররা আমাদের এই মহল্লায় থাকবে, আর আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল